যে আজকে 26শে জানুয়ারি আমরা সারা ভারতবর্ষব্যাপী আমরা এই প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা উদযাপন করছি। এই প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে যারা আমরা এখানে সমবেত হয়েছি এবং সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর মনোজ কান্তি দেব রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মেয়র দীপক মজুমদার, উপস্থিত আছেন সভাধিপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদেরকেও এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে ভারতবর্ষের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। চাহে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার ক্ষেত্রেই হোক এবং আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজেই হোক, আমাদের দেশ যে আমাদের মোদীজির যে সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিশাতে আমাদের মোদীজি আমাদের দেশকে বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্য আমাদের সরকার, আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই রাজ্যের সমস্ত ক্ষেত্রে সমাজের যারা গরিব অংশের মানুষ হোক, সমাজের কৃষক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, প্রত্যেকের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যকে সমৃদ্ধশালী করা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমি যারা এখানে আমরা সমবেত হয়েছি, আমার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কার্যকর্তা সকলের কাছে আমার একটা অনুরোধ আজকের এই প্রজাতন্ত্র দিবসে যে আমরা আমাদের মোদীজির সংকল্প এবং আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিশা, সেই ডাবল ইঞ্জিনের সরকারের যে দিশা এবং সংকল্প, সেই সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের জন্য যে সংকল্প করেছি যে মানুষের জন্য কাজ করা, সেই কাজগুলি আরো ত্বরান্বিত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এই সংকল্প আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমাদের দিতে হবে। বর্তমান আমরা জানি যে আমাদের সংবিধান আমাদের স্বাভিমান। এই সংবিধান শুধু একটা গ্রন্থ নয়, এটা আমাদের কাছে একটা স্বাভিমান, ভারতবাসী হিসাবে স্বাভিমান। আমরা বারবার দেখি এই সংবিধানকে বারবার অপমানিত করা হয়েছে ভারতবর্ষের বুকে। সেই পূর্বতন সরকার যেভাবে এই আমাদের সংবিধানকে অপমান করা হয়েছে এবং আমাদের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে বারবার, সেটা আমাদের কাছে লজ্জাজনক। আজকে আমাদের এই স্বাভিমান, আমাদের এই সংবিধানকে আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ এখানে আমাদের মৌলিক অধিকারগুলি সেখানে উল্লেখিত আছে। আজকে বারবার এই সংবিধানকে পরিবর্তন করে, সংবিধানের অনুচ্ছেদকে পরিবর্তন করে আমাদের এই মৌলিক অধিকারগুলি খর্ব করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সেই সংবিধানকে রক্ষা করা, এই সংবিধান যে আমাদের স্বাভিমান তাকে রক্ষা করা, বাবা সাহেব আম্বেদকর তিনি আমাদের সংবিধান রচনা করেছেন, তার প্রতি সম্মান শ্রদ্ধা জানানো, সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কাজ করেছেন। পূর্বতন সরকার, আজকে আমি রাজনীতি করতে চাই না, রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, কিন্তু প্রকৃত ঘটনা মানুষ দেশবাসী করে মানুষ জানতে চায়। আমরা যদি দেখি যে আমাদের বাবা সাহেব আম্বেদকর বারবার অপমানিত হয়েছে, তিনি আমাদের সংবিধানের অধিকার, আমাদের এই ভারতবর্ষের স্বাভিমানকে যিনি রচনা করেছেন, বারবার আক্রমণ হয়েছে, বারবার অপমানিত হয়েছে মোদীজির নেতৃত্বে। আজকে যিনি সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের যেটা 5টা স্থান রয়েছে, জন্মভূমি, যেখানে কর্মভূমি, সেগুলিকে 5টা স্থানকে 3য় স্থানে রূপায়িত করেছে, তার ঘোষণা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকে এই ত্রিপুরা রাজ্য অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে। মোদীজির নেতৃত্বে 2014-তে সরকার আসার পর, মোদীজি আসার পর, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যকে ন্যাশনাল হাইওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি
শুধু নয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। কাজেই আমরা এই ডাবল ইঞ্জিন সরকারের যে সুবিধাগুলি মানুষের কাছে যাতে সঠিক বাস্তবায়ন হয় তার জন্য আমাদের নির্লজ্জ প্রয়াস করতে হবে, আমরা কাজ করতে হবে। আমরা দৃঢ়তার সঙ্গে কাজ করি বলেই বারবার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ফিরে এসে আর একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং মানুষ চাইছে, আমরা যদি গত কয়েকটা ইলেকশনের আমরা রেজাল্ট যদি দেখি, মানুষ চাইছে এই রাজ্যের বুকে একটাই পার্টি, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। তার অবদান শুধু এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নেতৃত্ব, আমাদের কার্যকর্তা সকলের প্রচেষ্টায় আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠনকে আজকে শক্তিশালী একটা মজবুত জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি। আগামী দিনে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিশা নিয়ে আমরা সবাই কাজ করবো। আজকের এই পবিত্র দিনে আমাদের সকলের সংকল্প নিয়ে কাজ করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণলগ্নে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় বাংলা।